আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর মানুষ, ঈমানদার পুরুষ নারী, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ো, তাকে সালাম দাও, দরুদ পড়ো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা নবীর উপরে দরুদ পড়েন। তা আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়েন মানে নবীর উপরে দয়া করেন, ফেরেশতাই যখন নবীর উপরে দরুদ পড়েন মানে নবীর জন্য ক্ষমা চান। তা আল্লাহ যে কাজে ব্যস্ত, ফেরেশতাগণ যে কাজে ব্যস্ত, সে কাজে আমরা করি না কেন? সেটা হলো দরুদ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আওলান নাসে বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। বিচারের মাঠে সবচেয়ে ভালো মানুষ হবে সেই যে আমার উপরে দরুদ পড়ে। বিচারের মাঠে সবচেয়ে ভালো মানুষ হবে সে যে আমার উপরে দরুদ পড়ে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি ইবাল্লিগুনি মিন উম্মতি আস-সালাহ। সারা পৃথিবী জুড়ে ফেরেশতা আছেন আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে। সারা পৃথিবীতে যখনই মানুষ মুহাম্মাদের উপরে দরুদ পড়েন তখন সেই দরুদ আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দেন, সেই দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দেন। মানুষ দরুদ পড়লে আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, এর জন্য আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। আপনি এখানে পড়বেন দরুদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতে হবে। এই জিম্মেদারি পালনের জন্য আল্লাহ ফেরেশতাকে নির্ধারণ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইউসাল্লি আলাইয়া ইল্লা রাদ্দা আলাইহা রূহি হাত্তা আরুদ্দা আলাইহা সালাহ। যখনই কোনো মানুষ আমার নামে দরুদ পড়ে তখন আল্লাহ আমাকে আত্মা ফেরত দেন, তখন আমি তার দরুদের উত্তর দিই। যখন মানুষ আমার উপরে দরুদ পড়ে তখন আল্লাহ আমার আত্মাকে আমার কাছে ফেরত দেন, তখন আমি তার উপরে দরুদ পড়ি। আর একটু কথা বলি, তারপরে আরো কিছু কথা বলছি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা জিবরাইল লি, জিবরাইল আমাকে বলছেন, আল্লাহ ইয়াসুরুকা, আপনি খুশি হবেন না? জিবরাইল আমাকে বলছে, আপনি একটু খুশি হবেন না? কি? ইন্নাল্লাহ ইয়াকুলু, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, যে ব্যক্তি তোমার উপরে দরুদ পড়বে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে দরুদ পড়ব, তার উপরে দয়া করব। আমি আল্লাহ তাআলা তার উপরে দয়া করব। তারপরে বলছেন, আল্লাহ তাআলা বলেন, মান সাল্লামা আলাইকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনাকে সালাম দিবে আমি তাকে সালাম দিব, আল্লাহ তাকে সালাম দিবেন। আবারও কথাটা স্পষ্ট করি যে আমরা দীর্ঘমেয়াদী জীবনে শুনে আসছি যে আল্লাহ তাআলা শুধু সালাম দিয়েছেন খাদিজাকে। কিভাবে? তাতে শুনেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, মুহাম্মদ হাজিহি খাদিজা আতাতকা, এই যে খাদিজা আসছে আপনার কাছে, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। মা হায়না, তার সাথে একটা পাত্র রয়েছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। জিবরাইল বলছেন আমাদের নবীকে,
জিবরাইল বলছেন আমাদের নবীকে শোনেন, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, তার হাতে একটা পাত্র আছে, পাত্রে খাদ্য আছে, তরকারি আছে, আপনার জন্য নিয়ে আসছেন। যখন চলে আসবে তখন আপনি কয়েকটা কথা বলবেন। এক, খাদিজা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর বলবেন যে জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ওয়াবাশশিরহা বিবাইতিন মিন কাসবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, আর বলে দিবেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। জিবরাইল বলছেন আমাদের নবীকে, ওই যে খাদিজা আসছে, খাদিজা আসলে তিনটা কথা বলবেন। এক, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। দুই, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তিন, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। হাদিস বুখারী মুসলিম। তো এখন আল্লাহ সালাম দিলেন জিবরাইল খাদিজাকে, তো বিশাল ব্যাপার না। আল্লাহ আমাদেরকে সালাম দেন, এই কথাও তো সহজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি খুশি হবেন না কথা শুনে? জিবরাইল বলছেন আপনি খুশি হবেন না? হ্যাঁ, কি কথা বলেন? আল্লাহ বলছেন যে মুহাম্মাদের উপরে যে দুরূদ পড়ে আমি আল্লাহ তার উপরে দয়া করি, মুহাম্মদকে যে সালাম দেয় আমি আল্লাহ তাকে সালাম দিই। হলো তাহলে এবার, যদিও অত কাছাকাছি হলো না, মনে হচ্ছিল ওটা বিশেষ ব্যাপার, আসলেই বিশেষ ব্যাপার। তবু এতটুকু আশ্বাস্ত হলাম যে দুরূদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সালাম দিলে, দুরূদ পড়লে আল্লাহ আমার প্রতি দয়া করবেন এবং আমাকে সালাম দিবেন, এইটা যেন আমাদের কাছে স্পষ্ট হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। তোমাদের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। ফিহে ইয়াউমাল কিয়ামা, জুমার দিনে কিয়ামত ঘটবে। অফিহা নাফকা, জুমার দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে। অসাকা, জুমার দিনে পৃথিবী ভেঙে চৌচির খণ্ড খণ্ড হয়ে যাবে। এরপরে বলছেন শোনো, ফাকসিরু আলাইয়া ইয়াউমাল জুমা আস-সালাহ, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফাইনা সালাতাকুম মারজাতুন আলাইয়া, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল কাইফা তুরাজু সালাতুনা আলাইকা, আমাদের দুরূদ আপনাদের সামনে, আপনার সামনে কিভাবে পেশ করা হবে? ওকাদ আমলাই, তা আপনি তো মাটিতে মিশিয়ে যাবেন, হাড় হাড্ডি কোথায় মাটিতে গলে যাবে, আর আপনাকে আমাদের দুরূদ পেশ করা হবে মানে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরজে আন তাকুল আসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা মাটির ওপরে হারাম করেছেন যে নবীদের লাশকে খেয়ে ফেলবে। তাহলে নবীদের লাশ একবারে হুবাহু তাই আছে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কিভাবে আছে, যেভাবে রেখেছেন সেভাবে আছে, কিভাবে থাকে যেভাবে রাখেন সেভাবে থাকে, কিভাবে থাকবে যেভাবে রাখেন সেভাবে থাকবে। দাজ্জালকে তো বাঁধা অবস্থা দেখলেন তামিমদারি, তো এই শতাব্দীতে মানুষ দাজ্জালকে খুঁজে পায় না, কোথায় আছে? তো সেটা তো আল্লাহর জিম্মেদারি, সেই জিম্মেদারি আল্লাহ। অতএব তোমরা দুরূদ পড়ো, আমার উপরে তোমাদের দুরূদ পেশ করা হয়, আমি আত্মা ফেরত পেয়ে তোমাদের দুরূদের উত্তর দিয়ে থাকি,
তা অবশ্যই আত্মার জগতে অবশ্যই যেন মনে না করা হয় যে নবী হায়াতুন নবী বেঁচে আছেন। এ আকীদা ভ্রান্ত, এ আকীদা নষ্ট, এ আকীদা পরকাল হারাবে। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া হুম মাইয়িতুনা, আপনার মরণ হবে, আপনি মরণশীল, সকল মানুষের মরণ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কাফন দাফন হয়েছে, বিচারের মাঠে তাকে উঠতে হবে, সব কিছুই তার হবে। তিনি একজন মানুষ, তিনি হায়াতুন নবী, এটা নেহাত অন্যায় কথা, এটা আকীদা ভ্রষ্ট ভ্রান্ত আকীদার কথা। আর বৈঠকে নবী উপস্থিত হয়ে গেছেন, তাই দাঁড়িয়ে যেতে হবে, এটা একটা ভ্রান্ত আকীদা। নবী কেন এখানে আসবেন? উনি কি হাজের নাজির? উনি তো মারা গেছেন, আত্মার জগতে তিনি উত্তর দিয়ে থাকেন। এর অর্থ এই নয় যে আমার বৈঠকে চলে এসেছে। এমন কাজের গতি, এমন নিয়ম নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন না। এই ক্ষমতায়, এই গতিবিধি তার কাছে নেই। হজ করতে গিয়ে হাত বাড়িয়ে সালাম দিলেন, যেমন আপনি সালাম দিয়েছেন তখন আল্লাহ রাসূল কবর থেকে হাত বাড়িয়ে দিয়েছেন। এইসব কথা হচ্ছে আব্দুল কাদের জিলানীর আকাশে যাওয়ার মতো। বলছে আব্দুল কাদের জিলানী আপনি কোথায় যাচ্ছেন? আরে আল্লাহর বিচারে ভুল হয়ে গেছে, তাই সংশোধন করতে যাচ্ছি। দেওয়ানবাগির কথা যেমন, খোঁজ নেন দেওয়ানবাগি কোথায়? আল্লাহ চিন্তিত আর ছেলে হারাল ছেলে, অবাক কথা। এগুলো কি ধরনের কথা? যে কথা মানুষের নাগালের ভিতরে নয়, সেগুলো মানুষ কেমনে বলে? অবাক হয়ে যায়। আরে মাওলানা মানুষ, আবার বক্তা, আবার যেখানে বক্তৃতা সেটা একটা আলেম ফাজেল মাদ্রাসা, বলছে যে আব্দুল কাদের জিলানীর বাড়িতে ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাইতে, তার মা ভিক্ষা দিতে গেলে ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জিলানীর মনটা খারাপ হলো, তখনও মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে হত্যা করল। তো সবাই যা বলার তাই বলল। আমি এখন পরে বলছি, আমি আর কি বলি? আমি এখন বলছি যে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কিভাবে বের হলেন, কিন্তু এখনো তো তার প্রসাবের সময় হয়নি, তো মায়ের পেটে গেলেন কিভাবে? এটার উত্তর কি? এখন মাওলানা সাহেবকে যদি কেউ বলে এটার উত্তর কি, তাহলে একটা হয়। আরেকটা কথা যে ও তো তার মায়ের সাথে জেনা করেইনি, তাহলে উনি যে তাকে হত্যা করে দিলেন, তাহলে এখন কেসাস আব্দুল কাদের জিলানী জন্মের সাথে সাথে তাকে হত্যা করতে হবে। কেন? তিনি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করেছেন। এগুলো ধর্মের কথা হলো? এগুলো কোনো শরীয়তের কথা হলো? আলেম ওলামা শরীয়তের কথা বলবেন, হিসাব ছাড়াই বলবেন। রাসূল উপস্থিত হয়ে গেছেন মানুষের সামনে, তাই দাঁড়িয়ে তাকে সালাম দিতে হবে, জিলাপি বিতরণ করতে হবে। এগুলো দুরূদ নয়, হউল হিসাব। কাব ইবনে উজরা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনাকে আমরা সালাম দিতে জানি, আল্লাহ আমাদের শিখিয়েছেন, আপনার উপরে আমরা দরুদ পড়তে জানি না। কিভাবে আপনার উপরে আমরা দরুদ পড়ব? আপনাকে আমরা সালাম দিতে জানি, আপনার উপরে আমরা দরুদ পড়তে জানি না, অথচ আল্লাহ বলছেন যে আপনার উপরে দরুদ পড়তে হবে। তো বলেন কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে নিরাপত্তা বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের প্রতি বরকত নাজিল করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এই দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন। শব্দের কিছু কমবেশ সহিহ হাদিসও রয়েছে, কিন্তু কোথা থেকে আসলো? বালাগাল্লা বে কামালেহি কাশাফাদ্দ যাবে জামালেহি হাসানাত জামিউ খেসালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ
আমি এগুলো মানুষের শুনে বলছি, আমি ওই বৈঠক কোনোদিন দেখিনি, ওই বৈঠকে কোনো যায়নি, ওই বৈঠক শরীয়তের নয়, এগুলো একটা বেদাতি বৈঠক এবং বেদাতি দোয়া, এগুলো পরকাল হারিয়ে যাওয়ার জুয়া দোয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, হাদিসুন বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, ফালিয়াতাবাওয়াহু মিনান নার, সে তার স্থানকে করে নিল জাহান্নাম, সে জাহান্নামে যাবে। আপনি ধর্মের নামে যেটা মুখে বলেছেন, ধর্মের নামে যেটা কলমে লিখেছেন, সেটা যদি রাসূলের না হয়, তাহলে আপনাকে জাহান্নামে যেতেই হবে। হজ করলেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, আল খাল্লা গায়ে থাকলেও হবে, বায়সাতের পাগড়ি থাকলেও হবে। ধর্ম তো সহজ নয়। কাফাবিল মারে কাদেবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে। আপনি দুরূদে ইব্রাহিম পড়েন, নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, সেই লোকটা মাটিতে মিশে যাক, তার নাকটা মাটিতে মিশে যাক। মান যুকিরতু আলাই ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া, আমার নামটা তার পাশে পড়া হলো, আরও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। আমার নামটা আসলো তার পাশে, তার সামনে, তার কানে, কিন্তু ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। ও ধ্বংস হোক, ও মাটিতে মিশে যাক। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে রাগিমা আনফু রাজুলিন, ওই লোক মাটিতে মিশে যাক, ধ্বংস হয়ে যাক। যার কাছে রমজান মাস আসলো, তারপরে রমজান চলে গেল, তার পাপ ক্ষমা হলো না, ও মাটিতে মিশে যাক। তারপরে সেও মাটিতে মিশে যাক, ধ্বংস হোক। যে বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পেল, আর পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না। পিতামাতাই কর্তা, পিতামাতাই আপনাকে জান্নাতে দিয়ে দিবে। মা নাই যে খুব কঠিন, যা বলছে সবই যে উল্টা, এই জন্যই কঠিন, এই জন্যই জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দুরুদের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলায় দুরুদ পড়তে হবে, মানুষের বানানো দুরুদ পড়তে হবে না। মিলাদের নামে মানুষ সিগারেট মুখে দিয়ে, দাড়ি চেঁচে, রং তামাশা করে ট্রাকে উঠে মিলাদুন্নবী করছে, এর নাম রাসূলকে ভালোবাসা নয়, এটা পদ্ধতি নয়। এক গিলাস পানি পান করলে যেই ধর্মে 5টা বিধান আছে, সেই ধর্মে দুরুদ কিভাবে পড়তে হবে তারও বিধান আছে। সেইভাবে জন্মদিন পালন করতে হবে কি না তারও বিধান আছে, অবশ্যই আছে। রূপক কিছুর নাম ধর্ম নয়, এটা জাহেলিয়ত, এটা বন্যতা, এটা বর্বরতা, এটা অসভ্যতা। এটা ধর্মের নামে শিরক না হয় বিদআত, ধর্মের নামে শিরক না হয় বিদআত। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বাপ মরেছে, 4 দিনের দিন গরু জবাই করতে হবে, লোকে বলছে তোরা বড় কৃপণ, তোরা চাকরি বাকরি করিস, চাচা চাচি বলছে, নানা নানি বলছে, মানুষকে খাওয়ালি না। তো আপনি খাওয়ানোর জন্য গরু জবাই করেছেন, সবাই গাড়ি ঘোড়া নিয়ে এসেছে আপনাদের দাওয়াত খেতে, তো বাপের নামে যেটা করলেন সেটা তো সাদাকা। সাদকা হলো মানুষের ময়লা, তো যে এসে সাদকা খাচ্ছে ও তো বিত্তশালী মানুষ, এটা খাবে কি করে? এটা তো মানুষের ময়লা, ওটা কেউ না থাকলে এটা ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে, ওটা তো মানুষের ময়লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাদকা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। কি বলো তোমরা? সাদকা হচ্ছে মানুষের ময়লা, সাদকা কেন আমার কাছে নিয়ে এসেছ? সাদকা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায়। তোমার বাপের নামে তুমি গরু জবাই করেছ, আর ওই মানুষগুলো খেলে গেলো, তো মানুষের ময়লা তুমি কেমনে খাওয়ালে? আর নির্ধারিত দিনে করেছে, সেই জন্য শিরক। ঘুরে ওই প্রথম কথা চলে আসলো, আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখে গেল, বাপও গেল, তুমিও গেল, তোমার মাও গেল, তোমার বংশ গেল, যারা সাথ দিয়েছে তারাও গেল। ধর্ম এমন নয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, আমার কথা হতে হবে। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কলমে লিখে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম।
জুব্বা যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিচারের মাঠে রক্ষা হবে না। মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেছেন আমার জীবনে বড় আশঙ্কা তিনটে: এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর; দুই, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়; তিন, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আপনার বাড়িতে ছবি মূর্তি কেন, পুতুল কেন, কাপড়ের হোক আর প্লাস্টিকের হোক কেন? কেন আপনার মেয়ে নিয়ে খেলে? কেন আপনার নাতিনি নিয়ে খেলে? কেন আপনার পুতিন নিয়ে খেলে? খেলবে কেন? কেন খেলবে? এগুলোই হচ্ছে শিরক। পৃথিবীর মানুষ, আমি আশঙ্কা করে গেলাম আমার উম্মতের উপরে ভ্রান্ত হুজুর, ওকে দেখতে লাগবে আলেম, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর, এই কথা আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বলছেন যে ওকে দেখতে লাগে মানুষ, তার অন্তর হলো শয়তানের অন্তর। মাওলানা সাহেবের ব্যাপারে বলছে, কেমনে তিনি ধর্মকে এভাবে রূপক করে জাতির সামনে পেশ করেন? কিভাবে হতে পারে? কিভাবে এটা হতে পারে? আল্লাহ রাসূল সরকারের কাছে যেতে নিষেধ করছেন, আর আমি সরকারকে এই বলতে চাচ্ছি, হিসাব নয়, ভুল হিসাব, এটা পরহেজগারিতা নয়, এটা তাকওয়া নয়, এটা আমি শরীয়ত বুঝি না, তারই প্রমাণ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ভূমিকম্প কেন? ভূমিকম্প হয় তিনটা কারণে: এক, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন; দুই, মেয়েরা যখন নাচবে তখন; তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন। নেন এবার, ভূমিকম্প হবে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, বানর। কেন? মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন; দুই, মানুষ মেয়েরা যখন নাচবে তখন; তিন, মানুষ যখন বাদ্যযন্ত্র ব্যবহার করবে তখন। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব ঘরেই বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। ওখানে তুমি দেখছো, এখানে তোমার বোন দেখে, ওই ঘরে তোমার মা দেখে, এই ঘরে তোমার বাপ দেখে। এই বাড়িটা হচ্ছে বন্যা, জেনার বন্যা, জেনাই শয়লাবে বাড়ি। কি বুঝাতে চাচ্ছ? ভূমিকম্প কঠিন থেকে কঠিন হয়ে যাওয়ার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার কিছু প্রতিক্রিয়া আছে, তাই একবারে মানুষ ধ্বংস হচ্ছে না, ধ্বংস হওয়াই স্বাভাবিক। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটা পাপের কারণে মানুষ ভূমিকম্প হবে, তিনটা পাপের কারণে মানুষের উপরে গজব নাজিল হবে, তিনটা পাপের কারণে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। এই তিনটা পাপ, যে তিনটা পাপ উল্লেখ করলাম, সাবধান। বাউলেরা নবীর উপরে নানান মন্তব্য করছে, নবী এমন নয়। নবীও মানুষের জন্য পরকাল হারানোর মাধ্যম। কোরআন মাজিদ যেমন মানুষের জন্য পরকাল হারার মাধ্যম, তেমনি ওই যে কাদিয়ানি কি বুঝলো মোহাম্মদের পরে আরো নবী আছে, শিয়া কি বুঝলো, বলছে জিবরাইল আসতে ভুল করেছে, আসতে হতো আলীর কাছে, এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বাউল কিভাবে ধর্ম মানলো? কি এটা কিভাবে ধর্ম হলো? বাউলের কথার কি দাম আছে? সঠিক আকীদার লোক হতে হবে, আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে। এই জন্য কি যে আপনি ভুল বুঝলেন, আপনার ছেলে মেয়েদের টাকা ইনকাম করতে হবে, আপনি বুঝলেন এটা? শোনেন, আপনার ছেলের ভাগ্যে কতটি টাকা লেখা আছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে, কয় টাকা ইনকাম করে ওটা লেখা আছে। স্বামী স্ত্রী মিলে জীবন বাজি রেখে চেষ্টা করেন যদি, আর 8টা 10টা করে যদি শিক্ষক রাখেন, তবু তার নামে যেটা রুজি আছে সেটাই হবে। আপনি দেখতে পান না, কত বড় বড় ব্যবসায়ী কোম্পানির মালিক হলো ভোদাই, অক্ষরই চেনে না, তার অধীনে কত মাস্টার ডিগ্রি মানুষ আছে, এটা তো আপনার চোখের সামনে। একেবারেই ভোদাই মালিক যে সে, আরে ও 2 আর 2 কি হয় সেটাই বুঝে না, অথচ তার টাকার অভাব নাই। কত মানুষ তার অধীনে মাস্টার ডিগ্রি পাস মানুষ কাজ করছে, ওকে দিন রাত সার বলছে। এটা কিয়ামতের লক্ষ্য। ভুল বুঝলেন, ছেলে মেয়ে মানুষ করলেন না জাতির কল্যাণের জন্য, মানুষকে শিরক মুক্ত করার জন্য, বিদআত মুক্ত করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আঙ্গুল উঠানোর ব্যাপারে সতর্ক থাকবো, অবশ্যই দুরুদ পড়ার ব্যাপারে সতর্ক থাকবো, অবশ্যই বেশি বেশি দুরুদ পড়ব। বেদাতীদের বিরোধিতা করতে গিয়ে দুরুদই ছেড়ে দিলাম এমনটা হয় না যেন। নামাজের পরে হাত তুলে দোয়া বেদাত, এই কথাটা বলতে গিয়ে হাত তুলে দোয়াই ছেড়ে দিলাম এমনটা হয় না যেন। জিকির করতে করতে বাঁশের উপরে উঠে গেছে লাফ দিয়ে,
তো এই জিকির আর জিকির নাকি, ওর বিরোধিতা করতে গিয়ে জিকিরই ছেড়ে দিলেন, এমনটা হয় না যেন। জিকির করতে হবে এ কথাই ঠিক চুপে চুপে, দুরূদ পড়তে হবে এ কথাই ঠিক চুপে চুপে, স্বাভাবিকভাবে রাসূলেরটা হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক নিজের মতো, যখন আপনাকে ভালো লাগে। শুকরিয়া। সাথে সাথে শেষ কথাটা বলি, আমরা বিভিন্ন দিনে বিভিন্ন জুমায় বিভিন্ন জায়গাতে গেলে জামিয়া সালাফের অনেক সুবিধা হয়। জামিয়া সালাফের কথাটা আমি একাই বলে থাকি। জামিয়া সালাফিয়া আপনি দোয়াতে আছেন আর আমি জিম্মেদারি পালন করছি এককভাবে। আমরা এই দাওয়া সেন্টার দিয়ে জামিয়া সালাফের অনেক উপকার আশা করেছি। আপনি সে আশাকে পূর্ণ করার চেষ্টা করবেন মানুষ হিসাবে যতটুকু সহজ হয়। তাতে দুইটা দিক আমি দাবি জানিয়েছি, দোয়াতে অংশ রাখবেন জামিয়া সালাফের, আর দ্বিতীয় হলো এই যে খালি টাকায় আসবেন না, ভুলে আসলে আবার ফিরে যাবেন, কম হোক আর বেশি হোক, এ দিয়ে অনেক সুবিধা ভোগ করবে জামিয়া সালাফিয়া। আর সম্মেলনের কুপন আছে নিচে তলায়, যাওয়ার সময় সংগ্রহ করবেন। বই পুস্তক আল ইতিসাম, সব কিছু মানুষের কল্যাণের জন্য। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা মানে অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। জেনা মানে বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগই নাই। তার নাম জেনা। বিবাহ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না রিবা সাবুনা জুজান আইসা রাহিমকা রাজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, যে সুদ খাবে তাকে নিঃস্ব হতে হবে, আর আল্লাহ বলছেন যে সুদ খাবে তার টাকা কমে যাবে। উভয় দিকে লক্ষ্য করে আমি বলেছি যে যারা সুদ খাচ্ছে তাকে একদিন ভিক্ষুক হতেই হবে, কোনো পথ নেই। ওতে টাকার উপরে জুলুম করা হয়, ওতে টাকার উপরে জুলুম করা হয়। টাকা যেই জন্য সৃষ্টি হয়েছে আল্লাহ করেছেন, সেই জন্য তাকে ব্যবহার করা হয়নি, ও বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য তার জন্ম। টাকা মুদ্রার জন্ম হচ্ছে বিনিময় ব্যবহারের জন্য। যখন মানুষ বিনিময়ে ব্যবহার না করে তাকে নিয়েছে, তাকে দিয়েই তা বেশি নিয়েছে, তখন তার উপরে জুলুম করেছে, টিকবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইভাবে সমাজ পরিচালনায় মানুষের বদনাম করে ইহকালও গেল পরকালও গেল, কোনোটাই টিকলো না। জেনা তো মহাপাপ, শুদ্ধ মহাপাপ, ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাল্লাহ। কেন? তার সাথে জড়িত পাপ। মানুষের বদনাম করে বিরোধিতা করে ক্ষমা চান দেখি, কিয়ামত পর্যন্ত কোনো একদিন ক্ষমা হয়ে গেলে আল্লাহ হবেন জালেম। আর আল্লাহ বলেছেন, জুলুম আমার উপরে হারাম করেছে, আমি এমন কাজ করি না। যার অন্যায় করেছে, যার বদনাম করেছে, সেখানে ক্ষমা নেওয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের দেশে ভুল পদ্ধতিতে জীবন চলছে। আপনারা আমার কেন কোরআন মাজিদ পড়ি না, কেন দোয়াগুলো শিখে না, শেখা উচিত।